হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। সো আমি আফটার আ লং টাইম ভিডিও করছি বিকজ ঘরে কাজবাজ সামলে আমি ভিডিও করে উঠতে পারছিলাম না। বাট ভিডিও এইভাবে তো মানে এত ইরেগুলার ব্লগস দিলে হবে না। সো আই হ্যাভ ডিসাইডেড যাই হোক আর তাই হোক, ছোট্ট হোক অল্প হোক, ব্লগ করবো এবার দিয়ে। আমি রোজই ভাবতাম করবো, কিন্তু আলটিমেটলি আর শরীর দিত না, মানে হাঁপিয়ে যেতাম আমি। না, কিছুটা এর মধ্যে আমার কুড়েমিও আছে। আমি প্রচণ্ড বেশি ল্যাদ খাই, প্রচণ্ড বেশি, মানে ছোটোবেলা দিয়ে মানে কাজ না করে মা আমাকে কাজ না করতে দিয়ে যেটা হয়েছে আর কি। আর বিয়ের আগে তো সারাদিনই মোটামুটি মানে স্কুল লাইফ বা কলেজ লাইফের পর শুয়ে বসেই কাটাতাম, তো সেই জন্য আর কি। তো যাই হোক, চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে থার্সডে 6th নভেম্বর। সুন্দর করে বৃহস্পতিবার দিন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার দিয়ে লাঞ্চের প্রিপারেশনটা করি, গাছে গাছে জল দিয়ে। আজকে না কি করলাম জানো তো, ব্লিডিং হার্টটাকে একটা বড় টবে শিফট করে দিয়েছি, কারণ ওটা না দেখছিলাম একদম ছোট, ওটা বোধহয় 4 কি 6 ইঞ্চির টপ, 6 ইঞ্চিরও টপ না, 4 ইঞ্চির টপ ছিল একটা। এবার ওটা সেরামিকের একটা ভালো দেখতে পড়ছিল বলে ওটার মধ্যে রেখেছিলাম। তো এবার যাই হোক, আলটিমেটলি ওটা এখন খালি হয়ে গেল, দেখে ওর মধ্যে একটা চন্দ্রমল্লিকা বসিয়ে দেবো। আর এদিকে যে ব্লিডিং হার্টটা ছিল ওটাকে আমার যে জবা, একটা গাছ তো কিছুদিন আগে ওই বৃষ্টির জন্য মারা গেছিলো না, তো ওই জন্য ওই টপটা ফাঁকা ছিল, তো ওইটার মধ্যে ব্লিডিং হার্টটাকে শিফট করলাম। ওটা বোধহয় 6 ইঞ্চ কি 8 ইঞ্চের একটা পট রয়েছে, ওটার মধ্যে শিফট করে দিলাম। আর লঙ্কা গাছ, যেটা আমার বেডরুমের মধ্যে ওই দানা ফেলাতে হয়েছিল, সেইটাকেও আমি ছাদে নিয়ে গেছি আজকে। ছাদে নিয়ে গিয়ে ভেবেছিলাম ওটা দুটো গাছ বেরিয়েছে, দুটোকে আলাদা করবো, বাট আমি একটু লেট হয়ে গেছি ওই ল্যাব খেতে গিয়ে আর কি। তো গাছগুলো এতটা বড় হয়ে গেছে, আর একটা গাছের শিকড় আরেকটা গাছের সাথে এত অতপ্রতভাবে জড়িয়ে গেছে, সে দুটোকে আলাদা করলে গাছগুলো মরে যাবে। সো ওই জন্য আর করলাম না। ওই গাছটার মধ্যে একটু বেশি করে মাটি দিয়ে ওটাকে ছাদে রাখলাম, কারণ দেখছিলাম কি বলতো, ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো দিয়ে লঙ্কা আর হচ্ছে না, মেবি হয়তো পর্যাপ্ত পরিমাণ রোদ পাচ্ছিল না, ওই জন্য ছাদে দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখন লাঞ্চের প্রিপারেশন নিই। তো চলো যাওয়া যাক। হচ্ছে আজকে লাঞ্চের মেনু, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে পটলের দোরমা বা দোলমা, যেটাই বলো, এটা গতকালকের। ওকে, আচ্ছা, এখানে রয়েছে গতকালকের অল্প একটু বাঁধাকপি, কারণ কালকে রাতে আমরা খেয়েছিলাম হচ্ছে পরোটা। আমি বানিয়েছিলাম একদম ময়দার পাতলা পাতলা পরোটা, আর সাথে বাবা অফিস থেকে নিয়ে এসেছিলো চিকেন টিক্কা বাটার মশলা, ওইটা দিয়ে। সো এখানে যাই হোক মুসুরির ডাল, আর এখানে হয়েছে কাতলা মাছ। আমার এই বেলার এক পিস, সায়নের ও বেলার এক পিস। আমি রাতে মাছ খাবো না। যে বলছিলাম না কালকে রাতে চিকেন টিক্কা বাটার মশলা দেখিয়েছি, তো এই যে সেটা। আর পরোটাটা তো কালকে রাতেই শেষ হয়ে গেছে। এখানে এক পিস আর ছোট্ট এক পিস পড়ে রয়েছে, সো এটাকেও গরম করে নেবো। মাছ ভাজাটা করতে করতে মনে পড়লো যে কালকে তো আমি বাজার থেকে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো, তো এটা এখন কাটবো, যাতে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে অ্যান্ড অবভিয়াসলি বাঁধাকপি তরকারি দিয়ে খেতে পারি, দারুণ লাগবে। আর এদিকে হচ্ছে কী যেন বলে, আজকে সন্ধ্যাবেলা ভেবেছি ব্রেড পিৎজা বানাবো, বিকজ ব্রাউন ব্রেড রয়েছে, পাউরুটি রয়েছে, অ্যান্ড মোরওভার পানিরও রয়েছে ফ্রিজে, তারপরে টমেটো ক্যাপসিকাম এগুলোও রয়েছে, পেঁয়াজ পেঁয়াজে সুন্দর করে ব্রেড পিৎজা বানাবো আজকে, মানে ওই পানির ব্রেড পিৎজা। পোস্ট লাঞ্চ দুপুরবেলা হালকা ফুলকা একটু ভিডিও টিডিও দেখে এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি কিচেনে ব্রেড পিৎজা বানাবো বলে। তো অনেকটা প্রিপারেশন করেই নিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ব্রেড পিৎজা, প্রায় অলমোস্ট রেডি। পানির, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, আর উপরে দিয়েছি হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স। এইবার আমি এর মধ্যে মজরেলা চিজটা ছড়িয়ে আমি এটা ওভেনের ভেতর দিয়ে দেবো। যতক্ষণে পিৎজাটা রেডি হচ্ছে, চলো আমি সাগরকে সন্ধ্যেটা দিয়ে নিই। তো চলো, আমাদের পিৎজা রেডি, এখন গিয়ে পিৎজাটা এনজয় করি। সন্ধ্যেবেলা চলে এসেছি বাড়ি, চলো ভেতরে যাওয়া যাক। পিৎজাটা খেয়ে আজ আর কফি খাইনি, পিৎজার সাথে একটুখানি ডায়েট কোক ছিল, ওটা খেয়েছি। আর সন্ধ্যে টন্ধে দিয়ে একেবারে রেডি হয়ে চলে এলাম। শায়ন ফোন করেছিল, ও কাছাকাছি চলেই এসছে, তো আমি বেরিয়ে গেলাম।
চলে আসবে 1-2 মিনিটের মধ্যে। আমি দাঁড়াই, বুলির মুখটা